আজকে করবো আমি পুঁটি মাছের টক। পুঁটি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভেজে রেখে দিয়েছি। আমটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু সর্ষেগুলো একটু হাতা দিয়ে ডলে দেবো, তাহলে ভালো লাগবে। এর মধ্যে শুকনো লঙ্কাগুলো করে পুড়ে গেলে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেবো। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন জলে গুলে দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, একটু মাছের ডিমের টক তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে। কাঁচা লঙ্কাও চিড়ে দেবো। এবার লঙ্কা আর সর্ষেগুলো আমার পুড়ে গেছে, এর মধ্যে আমি আমগুলোকে ঢেলে দেবো। আমগুলোকে আমি ঢেলে দিলাম এর মধ্যে। একটু নুন দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটাকে আমি একটু জলে গুলে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। আমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমগুলোকে একটু ভেজে নিলাম। আমগুলো একটু ভেজে নিলাম। এবার আমি হলুদ লঙ্কাটাকে জলে গুলে, নুন দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কাটা জলে গুলে এর মধ্যে আমি ঢেলে দেবো। আমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার লঙ্কার হলুদগুলোকে আমি জলে গুলে এটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম ফাটিয়ে এর মধ্যে। আর একটু জল দিয়ে দেবো। এগুলো একটু ফুটে গেলে আমি মাছটাকে আমি ঢেলে দেবো এর মধ্যে। মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এই গরমে মাছের টক, পুঁটি মাছের টক খেতে খুব ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন ঘরে। আমার আমগুলোকে সেদ্ধ করা আছে, আমগুলোকে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ, এই ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। পুঁটি মাছগুলো আমি ভালো করে ভেজে রেখেছি মচমচে করে। আমি নুন দিয়ে দিচ্ছি, আর নুন লাগবে না এর মধ্যে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, পুঁটি মাছগুলোকে। মাছগুলো আমার ভেজে রেখেছি, ডিমওয়ালা পুঁটি সব। আজকে আমি বাজার থেকে ডিমওয়ালা জ্যান্ত পুঁটি নিয়ে এসেছি। পুঁটি মাছগুলো এবার আমি টকবক করে ফুটে যাবে, আমি ঝোলটাকে নামিয়ে দেবো। টকবক করে ফুটছে, এটাকে আমি নামিয়ে দেবো। আমার ঝোলটা হয়ে গেছে পুঁটি মাছের টক। একটু মিষ্টি দিয়ে দিয়েছি হালকা করে, একটু ভালো লাগবে। টক টক মিষ্টি মিষ্টি, আপনারা মিষ্টি দিতেও পারেন, নাও দিতে পারেন। হালকা গরমে পাতলা পুঁটি মাছের টক খেতে খুব ভালো লাগবে। ফুটে গেছে আমার মাছটা, এবার আমি নামিয়ে দেবো পুঁটি মাছের টকটাকে। ফুটে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। হয়ে গেছে আমার পুঁটি মাছের টক। গরমে কী সুন্দর পুঁটি মাছের টক, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আম দিয়ে পুঁটি মাছের টক। আপনারা যে এখান দিয়ে দেখছেন আমার পুঁটি মাছের টকটাকে আপনার ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে।